আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এরা কারা? জুলাই শহীদ, ভুলে ভরা জুলাই শহীদের তালিকা। দেখা যায় এই ভুয়া শহীদগুলোর জন্য অনেক নিরপরাধ ব্যক্তি অত্যাচারিত হচ্ছে, সাজা ভোগ করছে, তারা কারাবরণ করছে, অনেক ফ্যামিলি নিঃস্ব হয়ে গিয়েছে, অনেক পরিবার এলাকা ছাড়া হয়ে গিয়েছে, অনেক পরিবার হত্যাকারীর তকমা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এরা কারা? জুলাই শহীদ। ভুলে ভরা এই জুলাই শহীদদের তালিকা কারা টাকা খেয়ে করলো? কারা খোঁজখবর না নিয়ে এত বড় একটা ভুলের মধ্যে জাতিকে ফেলে দিল? হাস্যকর। পুরোই ডক্টর ইউনূসের রাজ্যের সময়, শাসনের সময় হাস্যকর পরিবেশ পরিস্থিতি। উত্তরায় দেখেন যে তালিকা প্রকাশ হয়েছে, তা নিয়ে একটা গণমাধ্যম রিপোর্ট করেছে। সেই রিপোর্টের কয়েকটি জুলাই ভুয়া শহীদ এবং আহতদের নাম অহরহ আছে। আপনাদের কয়েকটা জানাই, আপনারা বুঝতে পারবেন যেসব কি তালবাহানা, কি কাহিনি, কি ভুয়া লোক ভরে 834 জন করে ফেলেছে। কেন এগুলো তদন্ত করা হয়নি? কেন এখানে এফোর্ট দেওয়া হয়নি? উত্তরা 5 নম্বর সেক্টরে মোহাম্মদ ইলিয়াস হোসেন হিরণ নিজ বাড়িতে গত 7ই আগস্ট পূর্ব শত্রুতার জেরে কিছু লোকের দ্বারা হামলার শিকারে আহত হন। অর্থাৎ আপনারা জানেন যে 5ই আগস্টের পরে যার সাথে যার শত্রুতা ছিল, গায়ে বল থাকলে, জনবল থাকলে একে অপরকে হামলা করেছে, সেই হামলার শিকারে আহত হন। আহত হয়ে মেডিকেলে ভর্তি হন। মেডিকেল সার্টিফিকেট জালিয়াতি করে জুলাই যোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত হন এবং সরকারের কাছ থেকে 2 লক্ষ টাকার চেকও নিয়েছেন এবং খেয়েও ফেলেছেন। এরপরে জাফরাবাদের মোহাম্মদ লিটন 14ই জুলাই রাজু ভাস্কর্যের সামনে আন্দোলনে আহত হয়েছে বলে জানান। আবার কখনো তিনি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় 71 হলের সামনে আহত হয়েছেন। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে একজন ব্যক্তি কত জায়গা থেকে আহত হয়েছেন। তারপরে নোয়াখালীর চাটখালে মোহাম্মদ ইমতিয়াজ হোসেন 5ই আগস্ট সরকারের পতন হলে তিনি থানা লুট করতে যেয়ে সেখান থেকে একটি অস্ত্র লুট করে নিয়ে যাওয়ার সময় অসাবধানতাবশত তার পায়ে সেই অস্ত্রের গুলি লাগে এবং অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু ঘটে। এবার ওর পরিবার কি করেছে যে তাকে জুলাই গণঅভ্যুত্থানের শহীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বা নিজের তালিকায়। কারণ সেখানে একটা টাকা পয়সার লেনদেন বা টাকা পয়সা পাওয়ার বা কেউ বা যুক্তি দিয়েছেন যে মারা তো গিয়েছে, তাকে অন্তর্ভুক্ত করে দাও, কিছু টাকা পয়সা পাবে, এই জন্য তাকে অন্তর্ভুক্ত করে দিয়েছে। এরপরে ডেমরার আবু সাইদ 9ই আগস্ট শুক্রবার এলাকায় চাঁদাবাজি করতে যে গণপিটুনিতে নিহত হন, সেও জুলাই যোদ্ধা। চুরি চোর বাটপার জুলাই যোদ্ধা। এরপরে যাত্রাবাড়িতে 13ই আগস্ট পরাটা আনতে গিয়ে মোটরসাইকেল বাইকের দুর্ঘটনার শিকার হন এবং তিনি মারা যান। তিনিও জুলাই যোদ্ধার তালিকা অন্তর্ভুক্ত হয়েছেন। এরপরে একবার দেখেছিলাম গলায় রুটি বেঁধে একজন মারা গিয়েছে, তিনিও জুলাই যোদ্ধার অন্তর্ভুক্ত হয়েছে। হার্ট অ্যাটাকে একজন মারা গিয়েছিল, তিনিও জুলাই যোদ্ধার অন্তর্ভুক্ত হয়েছেন। এই যে গতকালকে রংপুর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আটক করা হয়েছে হত্যা চেষ্টা মামলায়। তিনি 57 নম্বর আসামি ছিলেন, তাকে আটক করা হয়েছে এবং তাকে সরাসরি কোর্টে নিয়ে সেখান থেকে জেল হাজতে পাঠানো হয়েছে। অথচ যে ব্যক্তি কেন্দ্র করে এই মামলা করা হয়েছে সেই ব্যক্তি পুলিশ দেখে ভয়ে দৌড় দিয়েছিল। দৌড় দেওয়ার পরে সে হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে এবং স্বীকৃত, প্রমাণিত এবং সার্টিফিকেটও আছে। তাকে হত্যা চেষ্টা মামলায় এলাকায় শত্রুতা করে কে বা কারা মামলা দিয়েছিল তাতে গ্রেপ্তার করা হয়েছে। কারা শহীদ? এরা কারা শহীদ? এই শহীদের জ্বালায় আবার অনেক শহীদ ফেরত এসেছে, আপনারা সেটা জানেন। অনেক শহীদের পিতামাতা তার কবর থেকে তুলতে দিচ্ছে না, এটাও আপনারা জানেন। তো এইসব ভুলে ভরা পাণ্ডুলিপি, এর জন্য এই ভুয়া শহীদদের জন্য কত লোক যে মামলার শিকার হয়েছে, কত লোক যে এখনও পরিবার ছাড়া, কত লোক বিনা বিচারে আপনার এই ভুয়া মামলার কারণে, এই ভুয়া শহীদদের কারণে জেল হাজতে আছে, কারাদণ্ড ভোগ করতেছে, আল্লাহ জানে। এ কি নৈরাজ্য, হতাশা! এ কি মুক্তিযুদ্ধে যেমন ভুয়া মুক্তিযুদ্ধ ছিল, আর এখানে 36 দিনের একটা
তারপরে মারা গেছে শেষে 4-5 দিনে, সেটাই একটা তালিকা করতে পারে না। এরা আবার নতুন বন্দোবস্ত করে জাতিকে নতুন একটা দিকে নিয়ে যাবে। একথা শুনলেও লজ্জা লাগে, বলতে তো আরও লজ্জা লাগে, তারপরেও বলতে হয়। দেখতে থাকেন আরও কি ঘটে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের অপ্রীতিকর অসুস্থ পরিবেশ থেকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।